আপনাদের মধ্যে যারা বাজেট রেঞ্জে একটি গেমিং হেডফোন খুঁজছেন বা কেনার কথা চিন্তা করছেন, তাদের জন্য আজকে আমরা এমন একটি গেমিং হেডফোন নিয়ে কথা বলব, যেটি হলো ফিফাইন অ্যাম্পলিগ্যাম্প H9। এই হেডফোনটি আপনাদের জন্য কেমন হবে এবং এই হেডফোনটি আপনাদেরকে কি ফিচার অফার করছে, সেটি নিয়ে আজকে আমরা কথা বলবো। আর এই হেডফোনটি আমাদেরকে আজকে পাঠিয়েছে মহারাজা.com। ৳৪,৩০০ তাদের ওয়েবসাইটে আপনারা এই হেডফোনটি পেয়ে যাবেন। আপনাদের সাথে আছি আমি মামুন, আপনারা দেখছেন টেকনো কিংডম। এখন যদি আমরা এটা বক্স কন্টেন্টের দিকে চলে আসি, বক্সের উপরে আপনি এই হেডফোনটার একটা ছবি দেখতে পারবেন। এখানে আপনার এটা কন্ট্রোলারের ছবি এবং এটার ২ পাশে আপনার কিছু ফিচার এবং আরেক পাশে এখানে আপনার কন্ট্রোলার দিয়ে কিভাবে কন্ট্রোল করবেন, এই বিষয়টা আপনার দেওয়া আছে। তো এখন যদি আমরা বক্সের ভিতর খুলে দেখি যে বক্সের ভিতরে আসলে কি রয়েছে। তো সবার ১ম এ এখানে আমাদের রয়েছে একটা ইউজার ম্যানুয়াল। আপনারা এই ইউজার ম্যানুয়ালটা দেখতে পারেন, আপনাদের কাজে লাগবে। ব্লাক বক্সের ভিতরে কি রয়েছে। বক্সের ভিতরে এখানে আমাদের রয়েছে একটা ডিটাচেবল মাইক এবং তারপর এখানে আমাদের রয়েছে কি ডিটাচেবল কন্ট্রোলার, যেটা দিয়ে আপনার পিসি বা অন্য কিছুর সাথে কানেক্ট করতে পারবেন। এবং তারপরে সবার শেষে রয়েছে আমাদের এখানে হেডফোনটি। এখন যদি হেডফোনটা আমরা ডিজাইনের দিকে আসি, আমার হাতে যে ইউনিটটা রয়েছে এটা হচ্ছে কি আপনার ম্যাট ব্ল্যাক কালারের একটি ইউনিট। এবং এই ইউনিটের আপনার হেডফোনটা নিয়ে কথা বলার আগে যদি এটার সাথে যে মাইক এবং যেটা কন্ট্রোলার দেওয়া আছে দুটোটা একটু কথা বলি। এটার সাথে আপনারা এই ডিটাচেবল মাইক পেয়ে যাবেন এবং এই মাইকটা হচ্ছে কি আপনার ফ্লেক্সিবল একটা মাইক। আর এটার সাথে এখানে আপনার একটা ডিটাচেবল আপনার একটা কন্ট্রোলার দেওয়া আছে এবং কন্ট্রোলার সাথে যে কেবলটা রয়েছে, এই কেবলটা হচ্ছে কি আপনার ব্রেডেড কেবল, নরমাল ব্রেডেড কেবল, এবং এটা ইউএসবির মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন। আর এখানে কন্ট্রোলারটার মধ্যে আপনারা একটা ইউনিক বিষয় হচ্ছে গিয়ে এখানে কন্ট্রোলারের মধ্যে আপনার ক্লিপ সিস্টেম করে দেওয়া আছে। সো আপনি ক্লিপের মাধ্যমে যে কোনো জায়গায় লাগিয়ে রাখতে পারবেন এটা। এবং এটার উপরে আপনার এই হেডফোনের সাথে যে 3.5 মিলিমিটার অডিও জ্যাক পোর্টটা রয়েছে, ওই জ্যাক পোর্টটা দিয়ে আপনি কানেক্ট করে দিয়ে এই কন্ট্রোলার আপনি ব্যবহার করতে পারবেন। আর এখানে কন্ট্রোলারের সাইডে আপনার মিউট এবং আনমিউটের জন্য আপনার ডেডিকেটেড একটা বাটন দেওয়া আছে এবং এটা মাঝখানে আপনার 7.1 সাউন্ডের একটা বাটন দেওয়া আছে। আর এখানে আপনার প্লাস মাইনাস আপনার বাটন দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনি এই হেডফোনটা আপনার ভলিউম এবং মাইকের ভলিউম আপনি বাড়াতে এবং কমাতে পারবেন। এখন যে আমরা এই হেডফোনটার দিকে আসি, এই হেডফোনটা আপনার যে হেডব্যান্ড যেটা আছে, হেডব্যান্ডের উপর আপনার ফিফাইন লেখা আছে এবং হেডব্যান্ডটাতে আপনার খুব সুন্দর একটা আপনার লেদার স্টিচিং ডিজাইন ব্যবহার করা হয়েছে। এবং এটার ভেতরের দিকে আপনার খুবই চমৎকার সফট আপনার ফোমের কুশন ব্যবহার করা হয়েছে, যার ফলে কিনা আপনি লং টার্ম খুব ইজিলি আপনি হেডফোনটা ব্যবহার করতে পারবেন, আপনার জন্য আনইজি ফিল হবে না। এবং এখানে আপনার যে এয়ার কুশন যেগুলো ব্যবহার করা হয়েছে, এয়ার কুশনগুলো আপনার খুবই সফট। এটা আপনার আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা হয়েছে। আর এটা যে ফোমগুলো ব্যবহার করা হয়েছে, ফোমগুলো খুবই পরিমাণে সফট। সো আপনার লং টার্ম খুব ইজিলি ব্যবহার করতে পারবেন, আপনার কান ব্যথা হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং এই এয়ার কাপগুলোর বাইরের সাইডে আপনার স্মাইল একটা লোগো দেওয়া আছে। আর এই হেডফোনটাতে কিন্তু আপনার কোনো ফ্যান্সি কোনো আরজিবি লাইটিং ব্যবহার করা হয়নি, খুব সিম্পল এবং মিনিমাল ডিজাইন রাখা হয়েছে। এবং এই হেডফোনটাকে আপনারা হাইট বাড়িয়ে কমিয়ে নিয়ে আপনাদের মতো করে আপনি ব্যবহার করতে পারবেন। এখানে আপনার এয়ার কাপের উপরে যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটা বাড়িয়ে কমিয়ে নিয়ে আপনারা যেটুকু দরকার অতটুকু আপনার হেডের শেপ অনুযায়ী বা আপনার কমফোর্ট অনুযায়ী আপনি এটা বাড়িয়ে কমিয়ে নিয়ে খুব সহজে আপনি এই হেডফোনটা আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এই হেডফোনটা আপনারা যদি 3.5 মিলিমিটার অডিও দিয়ে কানেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনার এই হেডফোনের সাথে আপনার এখানে আপনার যে কেবলটা রয়েছে ব্রেডেড কেবল, ওই ব্রেডেড কেবলের মধ্যে 3.5 মিলিমিটার আপনার অডিও জ্যাক পোর্ট দেওয়া আছে, যার মাধ্যমে কিনা আপনি যে কোনো ডিভাইসের সাথে বা স্মার্টফোনের সাথে কানেক্ট করে দিয়েও বা ট্যাবলেটের সাথে কানেক্ট করে দিয়েও আপনি এই হেডফোনটা ব্যবহার করতে পারবেন। এটি কানেক্ট করার জন্য আপনার একটি পোর্ট দেওয়া আছে, 3.5 মিলিমিটারের পোর্ট, যেটা কিনা আপনার এই ডিটাচেবল মাইকটি আপনি কানেক্ট করে দিয়ে আপনি এই হেডফোনটাকে আপনি ব্যবহার করতে পারবেন। আর এই হেডফোনটা কিন্তু আপনার লেফট রাইটে কিন্তু আপনি ঘোরাতে পারবেন এয়ার কাপগুলোতে। এয়ার কাপগুলো আপনার ফিক্সড। আর এই হেডফোনটা আপনার মোটামুটি বলা চলে ফ্লেক্সিবল। আর এই হেডফোনটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে হাইট অ্যাডজাস্টমেন্টের উপরে রাইট এবং লেফট মার্কিং করে দেওয়া আছে এবং এটা এয়ার কাপগুলোর ভেতরে আপনার রাইট এবং লেফট আপনার মার্কিং করে দেওয়া আছে। এবং এই হেডফোনটা আপনার স্পিকারেও যে আপনার কেবলটা ব্যবহার করা হয়েছে, স্পিকারের কেবলটা আপনার ব্লেড কেবল ব্যবহার করা হয়েছে। এখন যে আমরা এই হেডফোনটার স্পেক নিয়ে যদি একটু কথা বলি, এই হেডফোনটাতে আপনার 15 মিলিমিটার অডিও ড্রাইভার ব্যবহার করা হয়েছে। এই হেডফোনটা আপনার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ পর্যন্ত। এবং এই হেডফোনটার ইম্পেডেন্স হচ্ছে আপনার 32 ওহমস, যেটা কিনা নরমাল এই বাজেট রেঞ্জের হেডফোন হিসেবে।
এবং এই হেডফোনটি আপনার যে মাইকটি রয়েছে, এই মাইকটিতে আপনার 16 বিট বাই 48 কিলো হার্টজে আপনি অডিও রেকর্ড করতে পারবেন। এই হেডফোনটার ওয়েটটা হচ্ছে গিয়ে আপনার 260 গ্রাম, তো বলা চলে মোটামুটি একটা লাইট ওয়েট একটা হেডফোন। এই হেডসেটের আপনার স্পিকারটা হচ্ছে গিয়ে আপনার মোটামুটি বলা চলে আপনার এভারেজ লেভেলের। কনটেন্ট ওয়াচিং বা আপনার যখন গেমের সময় যখন আপনি কাজ করেন, মোটামুটি আপনার এনভায়রনমেন্টাল বা আপনার এনিমের ফুটস্টেপ আপনি মোটামুটিভাবে শুনতে পারবেন। বাট আপনার নরমালি দেখা গেছে কিনা আপনার একটা বেস বা খুব লোয়ার রেঞ্জের যে সাউন্ডগুলো আছে, এটা খুব আপনার স্পেসিফিক্যালি ডিরেকশনাল অনুযায়ী আপনি খুব ভালোভাবে এটা আপনার শুনতে পাবেন না, বাট আপনার কাজ চলে যাবে আরকি বলতে পারেন। আর হেডফোনটার সাথে আপনার যে ডঙ্গল মাউন্ট 7.1 যে সাউন্ডের যে আপনার অপশনটা যেটা রয়েছে, এইটাতে আমি খুব ভালো আপনার এটা এক্সপেরিয়েন্স পাইনি, বা আমার কাছে মনে হচ্ছে খুব বেশি আপনার একটা কাজের না। তো আমার কাছে সাজেশন থাকবে আপনার এটার সাথে যেই 7.1 সাউন্ডের যে অপশনটা রয়েছে, সেটা আপনারা অফ করে দিয়ে আপনি এটা আসলে ব্যবহার করবেন। কারণ এটা আসলে ঐরকমভাবে আপনার 7.1 সাউন্ডের আপনার সারাউন্ডিং এনভায়রনমেন্টটা অত আপনি অ্যাকুরেটলি আপনাকে এটা প্রোভাইড করতে পারে না। বাট এটা যদি আপনার একটা গেমিং হেডফোন হিসেবে তারা আপনার এটাকে মার্কেটিং করেছে বা আপনার বের করেছে। সো এটার মেইন প্রায়োরিটি থাকে আপনার গেমিং এর দিকে। তো গেমিং এর দিকে আমি বলতে পারবো যে মোটামুটি আপনার একটা এভারেজ একটা আপনার কোয়ালিটি পাবেন। এই বাজেট রেঞ্জ অনুযায়ী ৪ থেকে ৪,৫০০ টাকা বাজেট রেঞ্জে অন্যান্য যে আমাদের মার্কেটে যে হেডফোনগুলো রয়েছে, মোটামুটি ওই হেডফোনগুলোর মধ্যে আপনার এটা আপনার পারফরম্যান্স করবে। বাট যে জিনিসটা আপনার অন্যান্য এই বাজেট রেঞ্জ অনুযায়ী আপনাকে এই হেডসেটটা আপনার একটু ডিফারেন্ট করবে, সেটা হচ্ছে কি আপনার ডিটাচেবল মাইক এবং এটার সাথে দেওয়া আপনার ডিটাচেবল ডঙ্গল। তো আপনার এই বাজেট রেঞ্জে যারা দেখা গেছে এটা এভারেজ আপনার একটা কোয়ালিটির আপনার একটা হেডসেট খুঁজছেন, বা যেখানে দেখা গেছে কি আপনার মাইকের কোয়ালিটিটাকে আপনি একটু বেশি প্রাধান্য দিতে চান, ডিটাচেবল ডঙ্গল এবং ডিটাচেবল মাইকের ফিচারটা এটা যদি চান, আর এই বাজেট রেঞ্জে মোটামুটি অন্যান্য মাইকের তুলনায় আপনার এই হেডসেটটা আপনার বিল্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। আর এই হেডসেটটার সাথে কিন্তু আপনার কোনো ডেডিকেটেডলি আপনার নয়েজ ক্যান্সেলেশনের কোনো অপশন নেই। এবং আরেকটা বিষয় হচ্ছে এটার সাথে কিন্তু আপনার ডেডিকেটেডলি কোনো আপনার এই হেডসেটের মধ্যেই বা আপনার এটা এয়ার কাফের মধ্যে কিন্তু আপনার কোনো বাটন দেওয়া নেই আপনার মিউট আনমিউট বা অথবা দেখা যাচ্ছে আপনার সাউন্ড বাড়ানো বা কমানোর জন্য। এই বাটনগুলো প্রত্যেকে দেওয়া হয়েছে এটার সাথে যে ডঙ্গল যে রয়েছে ডঙ্গলটার সাথে। সো আপনার দেখা যাচ্ছে যদি এটা 3.5 মিলিমিটারের যেই আপনার পোর্টটা যেটা আছে, যে জ্যাকটা আছে, এই 3.5 মিটার জ্যাকের মাধ্যমে যদি কারেন্টটা ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই আপনার সাউন্ড এবং আপনার মাইক মিউট আনমিউট এই ফিচারের জন্য কিন্তু আপনার এখানে কোনো আপনার বাটন পাবেন না। সেক্ষেত্রে আপনি যেই ডিভাইসের সাথে আপনার কানেক্ট করবেন, ওই ডিভাইস থেকে আপনার এই বিষয়গুলোকে কন্ট্রোল করতে হবে। এই হেডফোনটা নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো এই বাজেট রেঞ্জে যারা আপনার মোটামুটি একটা ভালো একটা বিল্ড কোয়ালিটির সাথে আপনি একটু ভালো মাইক কোয়ালিটি যদি আপনার একটা হেডসেটটা স্পেশালি যারা একটা গেমিং হেডসেট যদি খুঁজে থাকেন, তাহলে আপনারা এই হেডফোনটা আপনারা দেখতে পারেন। আপনাদের মোটামুটি আপনার জন্য একটা ভালো একটা অপশন হতে পারে। তো আপনার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।